হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুরুতে আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে হচ্ছে রবিবার, আমাদের এখানে হাটবারের দিন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি হাটের দিন কাঁচা বাজার বিক্রি শুরু করেছি। তো এই হাটের দিন আমি আসলে কেমন স্ট্রাগল করি এইটা বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। বলতে বলতে চলে আসলাম আমাদের গোপালদি গ্রামের বাজারে আর কি। আমাদের বাড়ি থেকে গোপালদি বাজারে আসতে মাত্র 1.5 থেকে 2 মিনিট লেগে থাকে। ফয়সাল, কি অবস্থা? ভালো আছো তুমি? তুমি ভিডিও দেখো আমার? ধন্যবাদ, শুনে ভালো লাগলো। এইদিকে দেখতে পাচ্ছেন এইখানে অনেক কলা চলে এসেছে। এইখানে মূলত কলা বিক্রি হয়ে থাকে। এখন ঘড়িতে বাজে 11:30, 12টা 1টা বাজতে বাজতে এখানে দেখবেন যে পুরো জায়গা কলা দিয়ে ভরে যায়। ওইটা হচ্ছে আমাদের বাজারের 3 রাস্তার মোড়, মেইন জায়গা। আমি ওইদিকে যাবো না, ওইদিকে আমার কাজ নেই। আর এই পাশে হচ্ছে গিয়ে মাছ বাজার আর কি। আমাদের জেলেরা এসে মাছ নিয়ে বসে এখান থেকে মাছ ক্রয় করে, যাদের মাছ প্রয়োজন হয়ে থাকে। আর হচ্ছে গিয়ে মেইন যে কাঁচা বাজার আমাদের, সেই মেইন কাঁচা বাজারটা হচ্ছে এইদিকে, এই যে এইদিকে। আমি বসবো এইখানে, এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে আসলে আমি বসে কাঁচা বাজার বিক্রি করব। এই যে জায়গা দেখছেন, এই জায়গা দিয়ে দেখবেন আমি ভিডিওতে নেব, পরে একটা ফুটেজে নেব। দেখবেন যে সব ব্যবসায়ী এইখান দিয়ে বসে কাঁচা বাজার বিক্রি করবে। তো আমার জায়গাটি হচ্ছে এই জায়গা। দেখতে পাচ্ছেন এখন আমার দোকান বিছানো হয়ে গিয়েছে। উপরে পলি দিয়েছি, নিচে চাটাই দিয়েছি। আমাদের গ্রামের বাসায় এটাকে চাটাই বলে থাকে। এখানে আলু রেখেছি। আমি যে বাজারগুলো নিয়ে বসবো সেগুলো আসতেছে, গাড়িতে আছে। আধা ঘন্টার মতো সময় লাগবে আরও। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন আকাশে মেঘ। কি হয় আল্লাহ ভালো জানেন। ওই যে দোকান আমি গোছানোর চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। বৃষ্টি হইলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে, আল্লাহ ভরসা। বলতে বলতে বৃষ্টি চলে আসলো, দেখছেন আপনারা বৃষ্টি পড়ছে অলরেডি। কি হবে আজকের বাজার আল্লাহ ভালো জানে। আমি কাঁচা বাজার কম উঠিয়েছি কারণ আকাশের অবস্থা ভালো না, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরেও আজকের কাঁচা বাজারের দামটা আপনাদেরকে জানিয়ে দিই। আলু 20 টাকা কেজি, মরিচ 250 গ্রাম 1 পোয়া বলে থাকে, এটা হচ্ছে 20 টাকা পোয়া। আর এইটা হচ্ছে 30 টাকা পোয়া। এইদিকে দেখতে পাচ্ছেন শসা 40 টাকা কেজি। এখানে পটল দেখতে পাচ্ছেন, পটলের কেজি 100 টাকা করে। এখানে ভেন্ডি দেখতে পাচ্ছেন, ভেন্ডির কেজি 50 টাকা করে। এখানে করল্লা দেখছেন, করল্লার কেজি 80 টাকা করে। আর এইখানে পুঁই শাক, এইটা 20 টাকা আটি। এটা ডাটা আছে, এইটা 20 টাকা আটি। তো আজকে বাজারের অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে আমি বেশি মাল উঠাইনি। আসলে খুবই কম বাজার উঠাই। এইদিকে দেখতে পাচ্ছেন 1 বস্তা আলু এনেছি 65 কেজি। এখানে মরিচ এনেছি 5 কেজি, 5 কেজি শসা এনেছি, 5 কেজি পটল এনেছি, 6 কেজি ভেন্ডি এনেছি, 5 কেজি করল্লা এনেছি। আর ওই মরিচটা এনেছি হচ্ছে গিয়ে 2 কেজি। আর হচ্ছে এদিক ডাটা আর শাক আছে। আর বেচা কিনা অতটা ভালো না, বুঝছেন, নতুন তো, এই জন্য অত বেচা কিনা করতে পারি না। কম আনি, কম বিক্রি করি, এটাই ভালো আমার কাছে। বিজনেসটা বোঝার চেষ্টা করতেছি, আগে বুঝি দেন পরে বড়ভাবে করা যাবে। তো আপনাদের যদি বাজার প্রয়োজন হয়ে থাকে তাহলে আসবেন আমাদের গোপালদি গ্রামে। আমি এইখানে বাজার নিয়ে প্রতি হাটেই বসি, এসে আমার কাছ থেকে আপনারা কাঁচা বাজার নিতে পারেন। বৃষ্টি বাদল হওয়াতে আজকে আসলে হাটটা অতটা ভালো হয় নাই। দেখতে পাচ্ছেন এইদিকে কিছু মাল রয়ে গেছে। যাই হোক, ওভারঅল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যা বেচা কিনা করতে পেরেছি, যেটা কপালে লেখা ছিল সেটাই হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিও অনেক ভালো লেগেছে।